নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি ঝিঙের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার অন্য রেসিপিগুলোর মতো এটাও কিন্তু একদম সিম্পল, খুব অল্প সময় হয়ে যায়, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এই গরমের দিনে মাঝে মাঝে মুখের স্বাদটা যখন বদল করতে ইচ্ছা হয়, তখন কিন্তু এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি, আপনারা আমার সাথে থাকুন। আজকে রান্নাটা করার জন্য আমি এখানে 3টে ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে খোসাটা ছাড়াবো। এই রান্নার জন্য একটু কচি ঝিঙে নিলেই কিন্তু বেশি ভালো হবে। 3টে ঝিঙেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, একদম পাতলা পাতলা করে খোসাটা ছাড়িয়েছি। এবারে এগুলোকে আমি কেটে নেব। একটা ঝিঙে নিয়েছি, তাকে মাঝখান থেকে দুটো অর্ধেক করলাম, তারপর প্রত্যেকটা টুকরো এইভাবে লম্বাটে করে ভাগ করে নিয়ে দেখুন এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটু বুঝে কাটবেন, যেগুলো অংশটা একটু সরু সেটাকে দুটো টুকরো করার দরকার নেই। এই রান্নার জন্য বেশি কুচিয়ে ঝিঙে কাটতে হবে না, এইভাবে একটু বড় বড় করে কাটবেন। 3টে ঝিঙেই আমি একইভাবে কেটে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে 2.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা নাড়াচাড়া করে খুব ভালো করে গরম করে নিলাম। এবার গরম তেলে প্রথমে ফোড়ন দিলাম 1/2 চামচ কালো জিরে, এবার দিচ্ছি একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করেই আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো সব দিয়ে দেব। ঝিঙের খোসা ছাড়ানোর আগে আমি একবার ধুয়েছিলাম, খোসা ছাড়ানোর পর একবার ধুয়েছিলাম, কিন্তু কাটার পরে ঝিঙে আর ধুইনি। ঝিঙে কাটার পরে কিন্তু একদমই ধোবেন না, তাহলে ঝিঙের মধ্যে জল ঢুকে যাবে। এমনিও ঝিঙে থেকে অনেকটাই জল বেরোয়, আর ওইভাবে ধুলে রান্না করতে কিন্তু খুবই অসুবিধা হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এইভাবে নাড়াচাড়া করতে করতেই হাই ফ্লেমে আমি ঝিঙেটা ভেজে নেব। ঝিঙে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করবেন না, হাই ফ্লেমেই ভাজবেন। আমি কিন্তু এখন লবণও দেব না বা ঢাকাও দেব না, তাহলে এর থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙে ভালো করে ভাজা হবে না। এইভাবেই নাড়াচাড়া করতে করতে আমি একটু সময় নিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। আমি লবণ দেইনি, তাও কিন্তু ঝিঙে থেকে কিছুটা জল বেরিয়েছে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, এবারে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা পরে আমি আবার চেক করে দেব। এবারে এই গুঁড়ো মশলা আর লবণ নাড়াচাড়া করে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় ভেজে নেব, যাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর যেহেতু ঝিঙে থেকে সামান্য জলও বেরিয়েছে, তাই গুঁড়ো মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে। আমি আরও বেশ কিছুটা সময় এইভাবে নেড়েচেড়ে নেব, যাতে ঝিঙের মধ্যে যে জল ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে যায়। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো বেশ কিছুটা আদার টুকরো। এবারে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তিল, 1 চা চামচ ভর্তি ভর্তি প্রথমে দিলাম, আর দেব 1/2 চামচ। আপনারা যতটা পরিমাণ রান্নাটা করছেন ঝিঙে, সেই বুঝে এখানে মশলাগুলো নেবেন। আর সাদা তিলের বদলে আপনারা কিন্তু এখানে পোস্তও দিতে পারেন। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম, প্রায় 1 টেবিল চামচের একটু বেশি। এবার এই সমস্ত মশলা আমি প্রথমে জল ছাড়া মিক্সিতে বেটে নিলাম। যেহেতু আদার রস আছে, তাই আদার রসে মশলাটা কিন্তু দেখুন ঠিক এইভাবে বাটা হয়েছে। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে বাটা। জিরেটা আমি আগেই ভালো করে বেটে রেখেছিলাম, তাহলে জিরেটা অনেক মসৃণ হয়। এখন প্রথমে অল্প করে একটু জল দেব, পরে আরও অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা বেটে নিয়েছি। দেখুন ঠিক একদম মিহি করে এইভাবে মশলাটা বেটে রেডি করে রাখলাম। বেশ একটু সময় নিয়েই আমি মশলাটার সাথে ঝিঙেটাকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এর জল ভাবটা কিন্তু একদম আর নেই। আমি এক্ষুনি যে মশলাটা বানালাম সেই মশলাটা এখন ঝিঙের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি এখন লো করে দিয়েছি।
লো ফ্লেমে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনো জল দেব না, জল ছাড়াই এই মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এখন আমি নাড়াচাড়া করছি, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তিল দেওয়া আছে, তাই এটা তলায় লেগে যেতে পারে। প্রায় 2 মিনিট মতো এইভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে মিনিট খানেক ভেজে নেব। মিনিট খানেক পরে ঢাকাটা তুলে নিয়েছি। মশলার সাথে ঝিঙেটা কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে। এবারে মিক্সির জারটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম। মিক্সির জারে অনেকটাই মশলা লেগেছিল। এবার জলের সাথে মশলা, ঝিঙে সব কিছু ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা সব সময় আমার রেসিপিগুলো দেখেন, সব সময় আমার পাশে আছেন, নতুন পুরনো সকল বন্ধু, তাদের সবাইকে আমার পাশে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি আবারও মশলাটা কষিয়ে নিয়েছি। চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে আমি নেড়ে দিয়েছি, কারণ এটাতে তলায় লেগে যাওয়ার ভয় আছে। এবারে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবেই কষানো হয়েছে, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঝিঙের সাথে কিন্তু ভালোভাবে বেশ মজে গেছে। এটা এর থেকে বেশি ড্রাই করার আর দরকার নেই। এবারে আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম ঈষদুষ্ণ জল। জলটা আমি এ কারণে দিলাম, কারণ এখানে আমি একটু মাঝারি গ্রেভি রাখবো, তাই খুব বেশি জলেরও প্রয়োজন নেই। ঝিঙেটা তো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমি ভালো করে জলের সাথে মশলা, ঝিঙে মিশিয়ে নিচ্ছি। এটা এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল, এবার লো করে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। প্রায় 2 মিনিট মতো আবারও আমি রান্না করে নিলাম। গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আমি লবণটা একটু চেক করেছিলাম, আর একটু লবণ লাগলো। আর 1/4 চামচ মতো আমি চিনি দিলাম। এখানে মিষ্টি কিন্তু আমি বেশি দিলাম না, স্বাদের ব্যালেন্স করার জন্যই দিলাম। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী অবশ্যই বেশি করে একটু মিষ্টি দিতে পারেন, আর কেউ যদি মিষ্টি অপছন্দ করেন মিষ্টি না দিলেও হবে। লবণ, মিষ্টি, ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবারে আবারও আমি মিনিট খানেক ঢেকে রান্না করব, কারণ যাতে লবণ আর মিষ্টিটা ভালোভাবে সবজির মধ্যে মিশে যায়। মিনিট খানেক পরেই ঢাকাটা আমি তুলে নিয়েছি। এখন যে গ্রেভিটা দেখছেন, এরকম মাখো মাখো গ্রেভি এটাতে রাখতে হবে। আমি লবণ, মিষ্টি সবই চেক করে নিয়েছি, আর এখন একটু আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এতে আর কোনো কিছুই অ্যাড করব না, রান্নাটা আমার একদমই কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। দুর্দান্ত স্বাদ আর গন্ধের সম্পূর্ণ নিরামিষ মাখো মাখো ঝিঙের এই রেসিপিটা একদম রেডি। এটা রুটি, লুচি, পরোটার সাথে যেমন খেতে পারবেন, তেমনই পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাতের সাথেও এটা কিন্তু দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে একটু বিশেষ কিছু খেতে ইচ্ছা করলে ঝিঙের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। যদি রেসিপিটা দেখার পর ভালো লাগে, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।